হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি এখন একটু। আর আজকে দেখো সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে 10টা। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কটা বাজে। পুরো বাজে হচ্ছে 10টা। তারপর চলে গিয়েছিলাম একটু ছাদে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আগের দিনের রাত্রে বৃষ্টি হয়ে দেখো আমাদের রাস্তায় পুরো জল জমে গিয়েছে, অনেকটা করে জল জমে গিয়েছিল। তারপর একটু দেখালাম আগের দিন আমাদের ওপরের প্যারিস্টোন ভাঙার আবিশগুলো নিয়ে সব এখানে ছড়িয়ে দেওয়া হয়েছিল যাতে জল না জমে রাস্তায় আমাদের ভিতরে। খাবো বলে ওই জন্য একটু ঘুগনি বানিয়ে নিচ্ছি। মটর সিদ্ধ বসাচ্ছি, আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে ঘুগনি আর ব্রেড। তারপর চলে গেলাম আমার বরকে আর ছেলেকে দুজনকে খেতে দিতে। বর একটু বেরাবে, তার জন্যে একটু ওদের দুজনকে খেতে দিয়ে দিলাম। এবার ঠাকুরের পুজো দেবো, দিয়ে নিয়ে আমরা একটা জায়গায় যাব, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। এবার পুজোটা দিয়ে নিই। নতুন চুড়ি পরেছিলাম, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপর বেরিয়ে পড়লাম যেখানে যাব সেইখানের উদ্দেশ্যে। আর দেখো ওই বর্ষাকাল এলে আমাদের কত কষ্ট, রাস্তায় কত জল। তারপরে সেইখানে দাঁড়িয়েছিলাম, বৃষ্টি পড়ছিল তার জন্য যেতে পারছিলাম না গাড়ি করে। তারপর চলে এলাম। এটা হচ্ছে আমার ননদের মেয়ে, ছোটো ননদের মেয়ে। ওরই আজকের বার্থডে ছিল, তাই জন্য আমরা দুপুরবেলাই করেছি, যেহেতু ওর এক্সাম আছে পরের দিন। তার জন্যে কিছুই করিনি, ছোট করে একটু সবাইকে ডেকে, ও কান্নাকাটি করছিল, মন খারাপ করছিল, তাই একটু কেক কাটিং করে আমার পাশে মেজো ননদকে আর ওদেরকে, তাই জন্যে কোনো কিছুই হয়নি। কেউ ড্রেসও ঠিকঠাক পরেনি, মানে এমনি ঘরোয়াভাবে একটু খাওয়া দাওয়া করা হয়েছিল। তারপর দেখো আমার ছেলে, আমার শাশুড়ি মা আর আমার ননদের ছেলে খেতে বসে গিয়েছিল, সেজন্য ননদের ছেলে আর আমার ননদের হাজব্যান্ড আর আমার বর গল্প করছিল। তারপর দোকান থেকে একটু ডিম নিয়ে এসেছিলাম আমি রাত্রেবেলা। আর ছেলে এখানে পড়াশোনা করছে। কয়েকটা বাসন ছিল, আমি মেজে নিলাম। আর এই চিকেনটা দিয়ে একটা চিকেনের রেসিপি বানাবো। আটা মেখে নিচ্ছি, একটু রুটি করব। চিকেন রেসিপিটা তো করেই নিয়েছি, তোমরা দেখেইছো। আর একটু রুটি বানিয়ে নেবো, আজকে একটু রুটি খেতে ইচ্ছা হচ্ছে। আমার রুটি খাওয়া বারণ, তাও একটু রুটি খাবো আজকে। আর এখানে আছে একটু আলু চচ্চড়ি, এটাই রয়েছে। চিকেনটা দেখো রেডি হয়ে গিয়েছে। চিকেনের যে রেসিপিটা বানিয়েছি ওটা বড় ভিডিও আমি রান্নার চ্যানেলে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা খুব টেস্টি খাবার, একটা ভালো লাগে। তারপর আমরা একটু বসে খাওয়া দাওয়ার পর তিনজনে মিলে একটু কার্টুন দেখে নিচ্ছিলাম, গোপাল ভাঁড়। আজকের মতন এইভাবেই দিনটা কাটালাম।